বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন। দাঁড়ান দাঁড়ান, খাবার দাবার পরে দেখাচ্ছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও অনেক বেশি ভালো আছি। একটা বিয়া বইলে কথা, একটু সাজুগুজু করে ঢং না করলে তো চলেই না। আমি সাজুগুজু শেষ করেই খাবার দাবার খেতে চলে আসলাম, কারণ হচ্ছে জামাই আসার সাথে সাথেই আমাদেরকে গেটে দাঁড়াতে হবে, আমরাই তাদেরকে বরণ করব। তাই দ্রুতই আমি খাবার দাবার খাওয়া শেষ করলাম। আর অন্যদিকে বউ ফটোশুট করছিল। বর আসার আগেই বউয়ের সিঙ্গেল ফটো তোলা হচ্ছিল, সাথে আমরাও তার সাথে অনেক অনেক ছবি তুললাম, কারণ বর আসার পর তো আমরা কোনো চান্সই পাবো না তাদের কাছে। তুলুক, বউ ছবি তুলতে থাকুক, আমিও কিছু ছবি তুলে খাবার খেতে চলে আসলাম। আর খাবার মাঝে মাঝে কিছু ভিডিও নিয়ে রাখলাম। খাবারের যত আয়োজন ছিল সব ছাদেই হয়েছে। খাবার খাওয়া শেষে নিচে নেমে বরের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর বসে বসে কিছুক্ষণ মডেলিং করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাকে মডেল হিসেবে কেউই নেবে না। দেখেন উস্টাটা কেমনে খাইছি। তো যাই হোক, এর ভেতরে আমরা খবর পেলাম যে বরের গাড়ি খুব কাছাকাছি এসে পড়েছে। তাই বরকে ওয়েলকাম করার জন্য সবাই লাইন দিয়ে ফুল নিয়ে দাঁড়িয়েছিল। এই যে এখানে বরের শালা, শালি, ভাবি আরো অনেকেই ছিল। এই মুহূর্তটায় সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ সবাই ভাবছিল যে কখন বর আসবে, কখন বর আসবে। এই যে বরের ছোট শালি রজনীগন্ধা ফুল নিয়ে দাঁড়িয়েছিল। বরের সাথে যারা আসবে তাদেরকে এগুলো দিয়ে ওয়েলকাম করা হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের দুলাভাই গাড়ি নিয়ে এসেই পড়লো। বরকে ওয়েলকাম করার কিছু সুন্দর মুহূর্ত ছিল, যদিও সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। যেমন গাড়ি ঢোকার সাথে সাথে তাদেরকে কিভাবে ওয়েলকাম করা হয়, আমরা বরের সাথে কি কি কথা বলি, আর আমাদের দুই পক্ষের ভিতর কি কি আলাপ আলোচনা হয়, এগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আমাদের দুলাভাইয়ের বন্ধু এখানে বলতেছিল কেচিটা নাকি মুসলমানি করার কেচি। এই কেচিটা নিয়ে বেশ কিছুক্ষণ অনেক ফান হইলো। তারপরে সবাই দেখলো যে এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, আর দেরি করাটা ঠিক হবে না। এরপরে বরকে ফিতা কেটে ভিতরে আসতে দেওয়া হলো, আর আমরা সবাই বরকে ফুল ছিটিয়ে হাতে ফুল দিয়ে বরণ করে নিলাম এবং তার স্থানে তাকে নিয়ে গেলাম। দুলাভাই তার আসনে বসার পর তাকে মিষ্টি মুখ করানো হলো। আমি ভাইয়াকে মিষ্টি মুখ করিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমাকে কেউ করেই দেয়নি। এর মধ্যে বউকে এখানে এনে হাজির করা হলো, আর ভাইয়া তার নিজের বউকে হাত ধরে টেনে নিয়ে তার জায়গায় তাকে বসিয়ে দিল। এই মুহূর্তগুলো অনেক সুইট, তাই না? কিছুক্ষণ পরেই শুরু হলো একটি মেয়ের জীবনের সব থেকে বড় এবং সুন্দর একটি অধ্যায়। কাজী তাদের বিয়ে পড়ানো শুরু করে দিল। আর এই মুহূর্তগুলো একটা মেয়ের কাছে যেমন আনন্দের তেমন আবার কষ্টের। একদিকে একজন নতুন জীবন সঙ্গী পেয়েছে, অন্যদিকে বাবা মাকে ছেড়ে যেতে হবে। ভিডিওটা এডিট করতে করতে ভাবছিলাম আমিও তো আমার বাবা মাকে ছেড়ে একদিন চলে এসেছিলাম অন্য একটি ছেলের হাত ধরে, তার ভরসায়, তার ভালোবাসায়। তখন আমিও অনেক কান্না করেছিলাম। যাই হোক, এটা প্রতিটা মেয়ের জীবনেই আসবে। আমি অনেক অনেক দোয়া করি তুমি অনেক ভালো থাকো। আমরা সবাই মোনাজাতে তাদের জন্য দোয়া করলাম, তাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক। বিয়ে শেষ হওয়ার পরেই বরের সাথে বউয়ের ছবি তোলার পর্ব চলছিল। সবাই মিলে ছবি তুললো। এখানে ইনডোর ছবি তোলা শেষ হওয়ার পর তারা ফেরিঘাট গিয়েছিল আউটডোর ছবি তোলার জন্য, আর আমি বসে বসে এখানে কিছুক্ষণ ভিডিও করছিলাম। এখন কিছু কথা বলি, আমার সাথে আমার হাজবেন্ডকে আপনারা অনেকেই ভিডিওতে দেখতে চান, কিন্তু সত্যি কথা হলো সে আমাকে সময় না দিলে আমি তাকে ভিডিওতে কিভাবে আনবো? প্লিজ এগুলো কেউ বললেন না। সে নানান কাজে অনেকভাবে ব্যস্ত থাকে, আমার সাথে লুলুপতু করার মতন টাইম তার কাছে নাই ভাই। যাই হোক, এতক্ষণ তো আপনারা বরের খাবারের ডালা দেখতেই পেলেন, খাবারের আইটেম গুলো সব দেখতে পেলেন। বর বউ দুজনেই অনেকক্ষণ ধরে না খাওয়া আছে, তাই তারা খেতে বসে পড়লো এবং সাথে তাদের শালা শালিরাও খেতে বসে পড়লো। আমাদের বরের জন্য বানানো খাসির মাথাটাকে ভেঙে ফেলতে বলা হলো, আর এই কাজটা সে সুন্দরভাবেই করতে পেরেছে, আর এটা বরের জন্য একটা রিচুয়ালের মতন। যাই হোক, অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, আর বর বউয়ের অনেক খিদে লেগেছিল, আর আমাদের ভাইয়া তার বউকে এখানে খাইয়ে দিচ্ছিল। কত ভালোবাসা! বা সবাই খাবার দাবার খাচ্ছে এবং খাবার দাবার শেষ করে তারা অনেকক্ষণ রেস্ট করলো, এবং রাত হতেই আমরা তাদেরকে তাদের রুমে দিয়ে আসলাম। ও আর হ্যাঁ, আমরা কিন্তু জামাই রেখে দিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।